নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি পূজাস ড্রিম প্ল্যানেটের নতুন একটি ব্লগ। আজ দিনটি সোমবার। সোমবার থেকেই আমি যোগা জার্নির নতুন এক অধ্যায় শুরু করলাম, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে শুরু করছি এই আমার নতুন এক অধ্যায়। আশা করব আপনাদের আজকে আমার এই ব্লগটি ভালো লাগবে এবং কিছু হয়তো উপকারে আসবে। যদি ভালো লাগে আমার ব্লগটি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব। আমার এই ওয়েট লস জার্নিতে আপনারাও সাথে থাকবেন। সবার প্রথমে আমি একটু সাধনা করে প্রাণায়াম করে নিলাম। প্রাণায়াম করে নিয়ে আমি প্রথমে যে আসনটি করছি তার নাম হলো ভুজঙ্গাসন। 30-এর পর থেকে আমাদের মেয়েদের শরীরে নানান রকম অসুখ বিসুখ, নানান রকম ব্যথা বেদনা আমরা অনুভব করি। সেই ব্যথা বেদনা থেকে রেহাই পেতে এবং আমাদের শরীরে যে এক্সট্রা ফ্যাট সেটা কমানোর জন্যই আমি আজ থেকে যোগা জার্নিটা শুরু করলাম। আমি প্রথম 15 সেকেন্ড কিংবা 15 বার করে গুনে গুনে করার চেষ্টা করছি। এবার আমি করছি পর্বতাসন। এই পর্বতাসন করলে পেটের যে নিচে আমাদের যে মেদটা জমে সেটা কমাতে সাহায্য করে। এরপর আমি করছি তিতলি আসন। কিন্তু তিতলি আসন করার আগে দেখুন আমি দুটো পাকে আগে আপ অ্যান্ড ডাউন, ইনহেল অ্যান্ড এক্সহেল, এইভাবে আমার নিঃশ্বাসটাকে আমি একবার করে নিচ্ছি টেনে আর একবার করে বের করছি। এইভাবে প্রত্যেকটা আসন আমি করার চেষ্টা করছি। এরপর আমি হাত দুটোকে কাঁধ বরাবর রাখার চেষ্টা করছি, আর সামনে দেখুন ডান পা আর ডান হাতটাকে বেন্ড করছি আর বাঁ পাটাকে স্ট্রেট রাখার চেষ্টা করছি। এবার আস্তে আস্তে 15 বার করার পর আমি বাঁ হাতটাকে আর বাঁ পাটাকে বেন্ড করছি আর ডান হাতটাকে আর ডান পাকে আমি পিছনে সোজা রেখেছি। এরপর আমি আস্তে আস্তে করে মনকে শান্ত করে মাথা ঠান্ডা রেখে আমি আমার আসন করা শেষ করলাম। এরপর আমি বাকি যা ঘরের সমস্ত কাজ থাকে সেগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে স্নান করে নেব। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম আজ থেকে যখন যোগা জার্নি স্টার্ট করেছি, তো আজ থেকে খাবারটা একটু মেনটেন করব। তাই ভাবলাম সকালে উঠে আগে একটু আমার ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে দিই। ডিটক্স ওয়াটারে রেখেছি আমি একটু শসা, একটু লেবু আর চিয়া সিডস। লেবু আর শসাতে কত গুণাগুণ আছে সেটা হয়তো আপনারা জানবেন, কিন্তু চিয়া সিডসেও আমাদের শরীরে অনেক রকম উপকার করে শুনেছি। তাই ভাবলাম যে আমি আজ থেকে শুরু করি আমার এই ডিটক্স ওয়াটারটা খাওয়া। এরপর আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এরপর দেব চিয়া সিডসেও প্যাকেট আমি কিনে এনেছি। দেখুন, আমার ছেলে হওয়ার আগের সময় থেকে আমি পামকিন সিডস, ওয়াটারমেলন সিডস, সানফ্লাওয়ার সিডস, রোজ রাতে খেজুর, আমন্ডস ভিজিয়ে আমি রোজ সকালে খেতাম, কিংবা মাঝে মাঝে আমি সেগুলো দিয়ে লাড্ডু করেও খেয়েছি, এমনকি দুধে মিশিয়েও খেয়েছি। কিন্তু ছেলে হওয়ার পর থেকে আমি টোটালি অফ করে দিয়েছিলাম। কিন্তু তারপর দেখছিলাম আমি যতই কম খাই আমার ওয়েট দিন দিন বেড়ে যাচ্ছে। তো তারপরে আস্তে আস্তে ভাবলাম যে না, এবার শুরু করা যাক আমার ওয়েট লস জার্নি। আর এরপর দেখুন আমি ছাতুটাও গুলে নিচ্ছি। ছাতুটা আমি শুধু নুন দিয়ে খেয়ে নেবো, আর ছাতুটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে।
ছেলে হওয়ার আগে আমি বেশ কিছুটা ওয়েট আমি কমিয়ে নিয়েছিলাম, আর তার জন্যই আমি সুখবরটা পেয়েছিলাম যখন আমার ছেলে আসবে। আর সেই সময় সত্যি বলতে কি আমার শরীরে কোনো রকম অসুবিধা হয়নি। আসলে এই জিনিসগুলো আমি রোজ ডেলি নিয়ম করে প্রায় 1 বছর ধরে খেয়েছিলাম। আর ছেলে হওয়ার পর থেকে আর ছেলে হওয়ার সময় আমার কোনো অসুবিধা হয়নি, ছেলের ওয়েটও ঠিকঠাক ছিল, আর আমার শরীরও কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমার শরীরও একদম ঠিকঠাক ছিল। আসলে বয়সের সাথে সাথে আমাদের মেয়েদের শরীরে নানান রকম পরিবর্তন যেমন হয়, ঠিক আমাদের ভেতরের শরীরেও নানান রকম হরমোনের পরিবর্তন হয়। সেই হরমোনটাকে ঠিকঠাক রাখার জন্য এই সিডসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বাড়িতে একবার খাওয়া শুরু করেন, আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরের পরিবর্তনগুলো। যেমন আমি আমার ছেলে হওয়ার আগে বুঝতে পেরেছিলাম। আমি ছেলে হওয়ার আগে বেশ কিছুটা ওয়েট কমিয়েও দিয়েছিলাম। তারপরে আমার ছেলে হওয়ার সময় আস্তে আস্তে তো ওয়েট বাড়ছিল, তো ডক্টরস বলেছিল যে একদম ঠিকঠাক আছে। আমি ছেলে হওয়ার সময় প্রায় 10 থেকে 11 কেজি ওয়েট বাড়িয়েছিলাম, আর তার আগে আমি 7-8 কেজি মতন ওয়েট কমিয়েছিলাম। ফলে অপারেশনের আগে কিংবা অপারেশনের পরে আমার তেমন কোনো অসুবিধা হয়নি, আর আমার ব্রেস্ট মিল্কও তাড়াতাড়ি চলে এসেছিল ভগবানের আশীর্বাদে। এরপর দেখুন আমি আমার সমস্ত খাওয়া শেষ করে আর ছেলেকেও একটু খাইয়ে নিচ্ছি। ছেলেটার আজকে একটু শরীরটা খারাপ, ও কোলেই থাকছে সারাক্ষণ বেশিরভাগ সময়, আর কোলে করে ওকে আমি একটু হরলিক্সটা খাইয়ে দিচ্ছি। শরীরটা একটু খারাপ হলে আমার ছেলে কিছুতেই আমার কাজ ছাড়া হয় না, আর ভীষণ ঘ্যান ঘ্যান করে, তখনই বুঝতে পারি যে ওর কষ্ট হচ্ছে। আর আমাদেরও যেমন বড়দেরও আমাদের শরীর টরীর খারাপ হলে আমাদের যেমন মায়ের কথা মনে পড়ে, বাড়ির কথা মনে পড়ে। মা যেমনভাবে আমাকে যত্ন করতো, শরীর খারাপ হলে মুখের সামনে খাবার এনে দিত, বলতো এটা করিস না, ওটা করিস না, খাস না, ঠিক সেই সময় মায়ের কথা বড্ড মনে পড়ে। তো আমার ছেলে যেহেতু ছোট, ওর তো নিশ্চয়ই মাকেই খুঁজবে, তাই না? তাই হাজার শরীর খারাপ হলেও, হাজার কষ্ট হলেও, আমার হাজার কাজ থাকলেও ওর এই ছোট ছোট আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করি। কারণ এতে তো কোনো টাকা পয়সা যেমন লাগে না, কোনো খারাপ প্রভাবও পড়ে না। মায়ের কাছে থাকলে সন্তানরা সব থেকে বেশি নিরাপদ থাকে। এরপর আমি আবার একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম, আর খাচ্ছি একটু ফল। ফলের মধ্যে নিয়েছি আপেল আর খেজুর। আর আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই স্নান করে এসেই আগে আমার গোপুসোনাকে একটু ফুল দিয়ে তারপর সব ঠাকুরের ফটোতে আমার ছোট্ট গোপালকে ফুল দিয়ে তারপরে ভালো করে বাবার পুজো করব। আর এই মহাদেবকে আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন আমার মহাদেব, আমার ভোলে বাবা। ভোলে বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমি একটু ফুল দিয়ে, ফুল বেলপাতা দিয়ে, আজকে শ্রাবণ মাসে যেহেতু শেষ সোমবার, আমি বাড়িতে নিরামিষই পালন করব, কিন্তু আমি একটু ফুল আর বেলপাতা দিয়েই পুজো করে নিচ্ছি। আর আজকে আমি আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠের মালা মাকে দিয়ে এসেছি, মা ওই বাড়িতে পুজো করবে। কারণ আপনারা দেখলেন সকাল থেকে আমি ওয়েট লস জার্নির প্রথম দিন শুরু করেছি। তো এই সময় আমি যদি সাবু খাই, আর সাবুটা তো আমরা দই মিষ্টি দিয়ে মেখে খাই, তো এইভাবে খেলে তো আর আমার এই যে সকালে উঠে কষ্ট করে যে আমি যে ব্যায়ামগুলো করলাম, আসনগুলো করলাম, সেইগুলো তো বৃথা হয়ে যাবে। তো তাই আজকে একটু আমি সাবু খাবো না, তার বদলে আমি ডালিয়ার খিচুড়ি করে নেবো, আর একটু অন্যভাবে আজ শ্রাবণ মাসের শেষ সোমবারটা পালন করলাম। আর তারপরে পুজো করে চলে এসেছি। দেখুন আমি ছোট্ট প্রেসার কুকার নিয়েছি, আমার ছেলে আর আমি একসাথে দুজনের খাওয়া হয়ে যাবে। আর দেখুন আমি একদম অল্প
1 চামচ কি 1.5 চামচ মতো তেল দিয়েছি। আর দিয়ে তারপরে আমি একটু নিয়েছি আলু আর গাজর। গাজরটা আমি খাবো, আলুটা আমি খাবো না, আলুটা নিয়েছি আমার ছেলের জন্য। আর এখানে আমি গোটা জিরে ফোড়ন দিইনি, তার বদলে দিয়েছি একটু জিরে গুঁড়ো। আর মাঝে মাঝে আমার ছেলে ওই গোটা জিরেটা খেতে চায় না, আসলে ওর দাঁতে তো একটু সমস্যা আছে, তো চিবিয়ে খেতে গেলে তখন জিরেটা দাঁতে আটকে যায়, ওর অসুবিধা হয় খেতে। তো তাই ভাবলাম, আর যেহেতু ওর শরীরটা খারাপ আর খেতে চাইবে না, তার জন্য আমি এই যে দেখুন আমি জিরে গুঁড়োটা দিলাম ফোড়নে আগে। আর দিচ্ছি একটু হলুদ, একটু নুন, আর চিনি আমি দেবো না। অন্যবার আমি চিনি দিই, কিন্তু আজ থেকে আমি চিনি খাবো না, অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপরে এই যে দেখুন আর দেবো একটু আদা বাটা আর একটু টমেটো কুচি। টমেটোটা দিলে খিচুড়িতে যেমন স্বাদও আসে, আর টমেটোটা আমাদের শরীরের পক্ষেও খুবই উপকার। এরপরে আমি ডালিয়াটা আর মুগের ডালটা আমি একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি, তারপরে সেটাও দিয়ে দেবো। আমার মনে হয় মহাদেব কিংবা আদি শক্তি, আদি পুরুষ যাই বলি ওনাকে, উনি সবটাই আমাদেরকে দেখছেন। উনি ধ্যানের মাধ্যমে কিংবা যোগের মাধ্যমে যে সাধনা উনি করেছেন, তপস্যা করেছেন, আমাদের দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি কিংবা তাকে তুষ্ট করতে গেলে আমাদেরকে একটু ধ্যান, একটু সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। নাইবা করলুম নির্জলা উপোস, নাইবা খেলাম ফল সাবু। আমি যদি মহাদেবকে এমনিভাবেই আমি তার কৃপা পেতে চাই, উনি ঠিক আমার কষ্টটা, আমার এই পরিশ্রমটা, আমার এই সাধনাটা উনি ঠিক বুঝবেন। তার ওপর সর্বোপরি আমি একজন মা, আমি অসুস্থ হয়ে পড়লে আমার সন্তানকে দেখার বা তার অসুবিধাগুলো সবটাই আমার হাতে। তাই আমি যদি সুস্থ না থাকি, আমার সন্তানকে আমি ভালো রাখতে পারবো না। তার জন্যই আমি এই শ্রাবণ মাসের সোমবারটা এইভাবেই পালন করলাম। ডালিয়ার সাথে নিয়েছিলাম হাফ বাটি মতো টক দই আর একটু বিট নুন। এরপর আমি খাওয়া দাওয়া করে একটু আমার কাজ করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ব্লগটি, তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ওয়েট লস জার্নির প্রতিটা দিন আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে।